বিসিএস লিখিত প্রস্তুতির 14তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বোর্ডে উল্লেখিত ম্যাথটি 45তম বিসিএস এ এসেছিল এবং এ ধরনের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। চলুন প্রথমে আমরা অঙ্কটি করি। 2x এর হোল স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল 8 এর বিস্তৃতিতে চতুর্থ পদের সহগ নির্ণয় করো। এখন অনেকের কাছে এই ধরনের অঙ্ক নতুন মনে হতে পারে এবং অনেক কঠিন লাগতে পারে, তবে কঠিন লাগার কিছুই নেই। দেখেন এই ম্যাথগুলো কিন্তু খুবই সহজ। আমরা কিন্তু সাধারণত বীজগণিতের দুইটা সূত্র খুব সম্পর্কে খুবই অবগত, যেমন a প্লাস বি হোল স্কোয়ার এবং a প্লাস বি হোল কিউ। যেমন এটাকে লেখা যায় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে লেখা যায় a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এখন আমরা তো a প্লাস বি হোল স্কোয়ার থাকলে এবং a প্লাস বি হোল কিউ থাকলে এভাবে লিখতে পারতেছি। এখন যদি এরকম থাকে যে a প্লাস বি টু দি পাওয়ার 8, তখন কিভাবে লিখবেন? এইটা হচ্ছে প্রশ্ন। বা যদি এরকম থাকে যে a প্লাস বি হোল এন, তখন কিভাবে লিখবেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই অঙ্কটি হচ্ছে এই ধরনের একটি অঙ্ক। এই ধরনের অঙ্ক আসলে কি করবেন দেখেন, খুব সহজ। মনে করেন যেহেতু এখানে 8 আছে, আমরা a প্লাস বি টু দি পাওয়ার 8টাকে সমাধান করি। প্রথমে আমরা কি করব, a প্লাস বি হোল 8 থাকলে a টু দি পাওয়ার 8 করলাম প্লাস 8c1। আশা করি 8c1 এই c সম্পর্কে আপনাদের ধারণা আছে। 8c1, এবার এখানে লিখবো a টু দি পাওয়ার 7, এবার b ইন্টু বি। তাহলে কি লিখলাম, a8 প্লাস 8c1 ইন্টু a টু দি পাওয়ার 7 ইন্টু বি, এরপর প্লাস আর 8c2 ইন্টু a টু দি পাওয়ার 6 ইন্টু বি স্কোয়ার প্লাস 8c3 a টু দি পাওয়ার 5 ইন্টু বি কিউ প্লাস ডট 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 ডট। মানে এইভাবে চলতে থাকবে যতক্ষণ না এই লাস্টের বিটা 8 হয়ে যাচ্ছে। এই প্রথমের এই যে 8 এবং লাস্টে একটা বি8 আসবে, ততক্ষণ এটা চলতে থাকবে এইভাবে। এইটা হচ্ছে এর সূত্র। একে বলা হয় দ্বিপদী উপপাদ্য। এখন এখানে বলছে কি, এর বিস্তৃতিতে চতুর্থ পদের সহগ নির্ণয় করো। তার মানে 1 2 3 4। তাহলে আমাদের এই পর্যন্ত এই অঙ্কের ক্ষেত্রে আশা লাগবে। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।